আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন পড়াশোনা শেখাতে নাকি বড় কোনো বিপদের মুখে? আজকে ঘটনার পর কোনো মাই চুপ থাকতে পারবে না। নমস্কার সবাইকে, আমি মনিকা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। প্রতিদিনের মতো শুধু ঘরের কাজ কিংবা রান্না বান্নার গল্প নয়, আজকে এমন একটা ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যেটা শুনলে সত্যি মনটা খারাপ হয়ে যাবে। এদিকে মোনাকে আর মোনার ভাইকে নিয়ে আমরা একটু বাইরে বেরিয়েছি। একটা ছোট্ট শিশু, যার বয়সই বা কত, যে বয়সে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে হাসি খেলার কথা, বাড়ি ফিরে মা বাবার কাছে সারা দিনের গল্প, সেই শিশুকে ঘিরেই আজ এত বড় একটা দুঃখজনক ঘটনা সামনে এসেছে। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি বেসরকারি মাত্র 6 বছরের এক ছাত্র প্রয়ন তেজা স্কুলে অসুস্থ হয়ে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হোমওয়ার্ক না করার কারণে শিক্ষিকার সঙ্গে শিশুটির এমন একটি ঘটনা ঘটে যার পর তার শারীরিক অবস্থা খারাপ হয়েছে। একটা বাচ্চাকে যখন তার মা বাবা স্কুলে পাঠায়, তখন তার মা বাবা শুধু তাকে পড়াশোনা শেখানোর জন্য স্কুলে পাঠান না, তার বিশ্বাস থাকে তাদের সন্তান সেখানে নিরাপদে থাকবে। শিক্ষক শুধু বইয়ের পড়া শেখাবেন না, শিশুকে বোঝাবেন, ভুল করলে বুঝিয়ে বলবেন, ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে শেখাবেন। কিন্তু শাসন যেন এমন পর্যায়ে না যায় যেখানে একটা শিশু নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। এদিকে দেখো, মোনা আর মোনার ভাই মাঠে কিন্তু খেলা করছিল। আর জানো তো, ওদের আজকে খেলা করতে করতে জল তেষ্টা পেয়ে গেছিল, একটু জল খাইয়ে দিলাম। আর জানো তো, প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আজ। আর বাবা মায়ের জন্য এই ঘটনাটা কিন্তু একটা সতর্ক বার্তা। সন্তান স্কুল থেকে যদি ফিরে আজ কি পড়েছো জিজ্ঞেস না করে মাঝে মাঝে এটাও জিজ্ঞাসা করা দরকার, আজ স্কুলে তোমার দিনটা কেমন? কেউ তোমাকে বকেছে? কোনো কিছুতে ভয় পেয়েছো? কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? শিশুরা সবসময় নিজের কথা মুখে বলতে পারে না, তাই তাদের কথা শোনার জন্য আমাদের শিশু মানে শুধু একটা ছাত্র নয়, শিশু মানে একটা পরিবারের স্বপ্ন, একটা মায়ের অপেক্ষা, একটা বাবার আশা, একটা ছোট্ট জীবনের সামনে পড়ে থাক। তাই শিশুদের ভুলকে ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ঠিক করার চেষ্টা করি। স্কুলকে শুধু পড়াশোনার জায়গা না বানিয়ে নিরাপত্তার একটা জায়গা বানাই, যেখানে আর স্কুল আমাদের কাছে মন্দির, সেই স্কুলটাও যেন ভরসাযোগ্য হয়, নিরাপত্তা হয়, সেটাও শিক্ষক শিক্ষিকাদের দেখে রাখা উচিত। এদিকে দেখো, মোনাকে তো বিকালবেলায় বেরু করে নিয়ে চলে এসেছি। আর যখন নিয়ে এসেছিলাম জানো তো, একেবারে সন্ধে সন্ধে হয়ে গেছিল। অনেক দিন হলো মাঠে তো ওদেরকে খেলতে নিয়ে যাওয়া হয়নি, ওই জন্য জানো তো আসতে চায়। আর মোনাকে যদি একা মাঠে খেলতে নিয়ে যায় তাহলে বেশিক্ষণ থাকতে চায় না। কিন্তু আজকে যেহেতু ভাই আর মোনা একসাথে আছে, তাই ওদের খেলাটাও ভালোই হচ্ছিল। মাঠের থেকে বাড়িতে আসার পর ভালো করে হাত মুখ ধুয়ে দিয়েছি, তারপর দেখো জামাটা মোনার চেঞ্জ করে দিয়েছি, কারণ মাঠে গেলেই জানো তো ধুলো পাথর নিয়ে খেলা করছিল, বালিঘাট। তারপরে ওই যে সন্ধেবেলায় মোনাকে দুধ খাওয়াই, সেই দুধটা নিয়ে খাওয়াতে বসেছিলাম, কিন্তু মোনা দেখো সব বইগুলো নিয়ে মিলে বসেছে। তবে আমি মোনাকে বই দেখতে দেখতে গল্প বলতে বলতে এইভাবেই কিন্তু দুধটা আমি খাইয়ে দেবো, তারপরে কিছুক্ষণ পড়াশোনা করাবো। মোনার ভাই কিন্তু দুধ খাচ্ছে বাইরে, একসাথে দুজনকে বসালেই জানো তো বেশি দৌড়াদৌড়ি করে, ওই জন্য মোনাকে ঘরের ভিতরে বই দেখিয়ে খাওয়াচ্ছি আর ভাই বাইরে টিভি দেখে দেখে খাচ্ছে। মোনা একসাথে কতগুলো বই মিলেছে দেখো, এই বইগুলো জানো তো সব অনলাইনে নিয়েছিলাম, একসাথে 12টা। তো বন্ধুরা, মোনাকে তো পড়তে বসিয়েছিলাম, তারপর মোনার খাবার করেছিলাম। আজকে মোনাকে রাত্রে দুধ আলু ভাতে ভাত দিয়েছি, মোনাকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর রাত্রের যে বাসন ছিল, যে কাজ ছিল রান্না করে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন এদিকে মশারি টাঙিয়ে নিয়েছি, মোনাকে ঘুম পাড়াবো, তারপরে আমি ঘুমাবো। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কমেন্টে জানিও তোমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে আমার পাশে থেকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।